আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ক্রেজি পিপলস, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার প্রো ম্যাক্স। সো আজকের ব্লগটা অলরেডি বুঝেই গেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে যে কী নিয়ে হতে যাচ্ছে। তারপরও একটু ডিটেলস বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে আজকে অনেক দিন ধরেই একটা ছোট বাইক একটা জিএসএক্সআর নিতে চাচ্ছে, বাট আসলে সে তার মন মতো পাচ্ছিল না আর কি। দ্যাটস ওয়াই সে এতদিন ধরে মার্কেট প্লেসগুলোতে খোঁজখবর লাগাচ্ছিল যে কেমনে পাই। সো আজকে ফোন দিল যে ভাইয়া একটা জিএসএক্সআর পাইছি, একটু দেখতে যাইতে হবে। সো রাইট নাও যাচ্ছি ওই জিএসএক্সআরটাই দেখতে। অলরেডি ও ফোন দিচ্ছে আমাকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাইয়া, চলে আসছে আমি। ওয়েট, সোজা সোজা চলে আসবো মাদার বাড়ির দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এসে কল দিচ্ছি। সো যাচ্ছি একটু ইসলামিয়া কলেজের ওইদিকে একটা জিএসএক্সআর দেখতে। সো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অবশ্যই কিছু স্পেসিফিক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। জি, কিছু স্পেসিফিক বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো মাথায় না রাখলেই আপনার ধরা খাওয়ার চান্স বেশি। সো কী কী বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বা কী কী বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। ফার্স্টেই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় যে জিনিসটার দিকে ফার্স্টে কনসেন্ট্রেট বা ফোকাস করবেন সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন বা বাইকটার ইঞ্জিন কন্ডিশন কেমন। আমরা অধিকাংশ কাস্টমারই বা অধিকাংশ বাইকারই যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাই, ফার্স্টে আমরা খেয়াল করি বাইকটার আউটলুকটা কেমন। বাট অনেস্টলি যেটা সত্যি কথা, একটা বাইকের আউটলুক কিন্তু সহজেই চেঞ্জ করা যায়, কিন্তু একটা বাইকের ইঞ্জিন কিন্তু সহজে আপনি চেঞ্জ করতে পারবেন না বা চেঞ্জ করেও না কেউ। সো আউটলুকের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন। এখন দেখা গেল আপনার ইঞ্জিনটা আপনি কিভাবে চেক করবেন? ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা দেখতে হবে যে ইঞ্জিনটা কখনো খোলা ফিটিংস হয়েছে কি না। আমরা ফার্স্ট অফ অল যেটা চেক করি সেটা হচ্ছে বাইকটার ওভারঅল বাইরের সাইড থেকে লুকস। বাট আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আগে আমি দেখব বাইকটার ইঞ্জিন, বিকজ একটা বাইকের ইঞ্জিনের উপরেই ডিপেন্ড করে যে বাইকটার ওভারঅল পারফরমেন্সটা কেমন দিবে। আউটলুকে যদি ছোটোখাটো কোনো স্ক্র্যাচ বা ডেন্ট থাকে সেগুলো আপনি খুব সহজেই রিপেয়ার করতে পারবেন, বাট খুব কম কস্টলি। কিন্তু যদি কোনো বাইকের ইঞ্জিনে কাজ থাকে বা বাইকটার ইঞ্জিনটা যদি স্মুথ না হয়, তাহলে আপনার কিন্তু অনেক টাকা এই বাইকটার পেছনে ঢালতে হবে। দ্যাটস ওয়াই আপনার কি করা উচিত, অবশ্যই আপনি ফার্স্টে ইঞ্জিনটা দেখবেন। ইঞ্জিন কন্ডিশন দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে ইঞ্জিনটা ভালো, দেন আপনি ওভারঅল আউটলুকগুলোতে আসেন। দেন আপনি আরও বিষয় আছে, অনেক বিষয়ই আছে দেখার মতো। দেন ফার্স্টে তো গেল ইঞ্জিন। দেন ইঞ্জিনের পরে আপনি কি দেখবেন? ইঞ্জিনের পরে আপনি দেখবেন যে বাইকটার চাকাগুলোর কন্ডিশন কেমন। কারণ একটা বাইকের দুটা চাকার প্রাইসও কিন্তু কম না, অলমোস্ট 10 থেকে 12-15 হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে চাকার, ভালো কোয়ালিটির চাকার। সো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে চাকাগুলার কন্ডিশন যদি ভালো না হয়, আপনার যদি ওইগুলা বাইক নেওয়ার পরে চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচ। সো এই বিষয়টাই মাথায় রাখবেন। আচ্ছা, ভিডিওতে না বলে আমি অলমোস্ট চলেই আসছি। সো একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ওইখানে যাই, দেন সামনাসামনি দেখাই আপনাদেরকে বলি যে বাইকটার কন্ডিশনগুলো কী কী দেখে নিচ্ছি আর কি। নাকি আপনারা লিঙ্ক রোড দেখছিলাম আমি, এ বাইকটা আপনি লিঙ্ক রোড যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাকে গাড়িটার কথা মহসিন বলছে যে এটা ওই ইব্রাহিমের দোকান আছে না মেকানিকের, ইব্রাহিমের দোকানের মহসিন, ও বলছিল যে ভাইয়া গাড়িটা সেল করবে। এটা আমি এই দিন দেখছিলাম। তো মোটামুটি অনেক কিলোমিটারই চলছে, তবে টায়ার দুইটা নতুন আছে, চেঞ্জ করা বোঝাই যাচ্ছে দেখে। গাড়ি কালার মডিফিকেশন দেওয়া। আর জিএসএক্সের আসলে অ্যাকচুয়ালি সাউন্ড দেখে বোঝার ওয়ে নাই, কারণ জিএসএক্সের সাউন্ড আসলে সহজে নষ্ট হয় না। তারপর আপনাদেরকে একটু শোনাই।
সাউন্ড আসলে সহজে নষ্ট হয় না। আচ্ছা, পিছনের এই আর কি কাজ আছে মোটামুটি। টিমসনের টায়ার লাগানো আছে সামনে। ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখি, এই যে দেখেন এখান থেকে কিন্তু মুভি লিক করতেছে। ওকে ওকে, দ্যাটস এ মেজর ইস্যু গাইস। আচ্ছা যাই হোক, গাড়ি মোটামুটি ভালোই চলছে, প্রচুর চলছে গাড়ি। যাই হোক, একটা রাইড দিয়ে দেখি কি অবস্থা। ব্রেকিং কিন্তু যথেষ্ট স্মুথ বাইকটার। ব্রেকিং যথেষ্ট স্মুথ, বাট এই যে কন্ডম ট্যাঙ্ক লাগানোর কারণে কিন্তু হাতের সাথে লাগতেছে। সো গাড়িটা দেখলাম, বাট গাড়িটা যদিও ভালো, কিন্তু আমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল বা আমার ছোটো ভাইয়ের যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে না। বিকজ অফ আসলে আমার ছোটো ভাইয়ের বাজেট হচ্ছে 3,30,000 থেকে 3,40,000, বাট ও চাচ্ছিল একদম স্টক একটা গাড়ি এবং মড ছাড়া, এবং ইঞ্জিন কন্ডিশনটা অবশ্যই স্মুথ হইতে হবে। বাট গাড়িটার ইঞ্জিন অয়েলের একটু ইস্যু ছিল, ইঞ্জিন অয়েল লিক করতেছিল। ডোন্ট নো যে এটা আসলে মেজর ইস্যু কিনা, কিন্তু যেহেতু ইঞ্জিনের বিষয় তাই রিস্ক নেওয়াটা ঠিক হবে বলে মনে হয় না। দেন গাড়িটার আসলে স্টক পার্টস সব কিছুই মোটামুটি চেঞ্জ, সামনের ডিস্ক থেকে শুরু করে নিয়ে টায়ার মোটামুটি ভালোই চলছে আর কি গাড়িটা। সেই অনুযায়ী আসলে একটু প্রাইসটা বেশি হয়ে যায়, দ্যাটস ওয়াই আসলে বাইকটা মেবি হচ্ছে না। দেখি সামনে আরও যদি ফ্রেশ কন্ডিশন বাইক পাই তাইলে দেখবো, এই আর কি। সো এই বিষয়টাও একটু মাথায় রাখবেন যে সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না। বিকজ অফ তাড়াহুড়া করছেন তো মরছেন ভাই। ইমোশনটাকে একটু কন্ট্রোলে রাখবেন। বিকজ অফ দেখা যায় অনেক সময় যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তারা আসলে একটু প্যারার মধ্যে থাকে, অনেক আর্লি গাড়ি কিনে ফেলতে চাই যে মানে আরে হবে হবে প্যারা নাই, এটাতে কোনো প্রবলেম নেই, এগুলো কোনো মেজর ইস্যু নেই, এইভাবে বলেই কিনে ফেলতে চায় আর কি। বাট এটা কিন্তু ঠিক না, একটু টাইম নেন, ভালো গাড়ি খুঁজে পাবেন, অবশ্যই পাবেন। ওকে, দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। স্টে টিউন ফর দ্য নেক্সট আপডেট। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। স্টে টিউনড।